পেশারাজকে বলছিলেন যে দেশটাকে চালিয়ে নিয়ে আমি সূত্র ধরে যদি আসি আর কি, সূত্র ধরে আসলে মনে করেন অনেক অনিয়ম আছে, আমরা সেই অনিয়মগুলো রিপিট করতে চাই না। অনিয়মগুলো কিরকম, যেমন ধরেন আইনমন্ত্রী বলছে 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে রাষ্ট্রপতি পদের। এই 90 দিনের বাধ্যবাধকতা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরেও ছিল, এটা কিন্তু 18 মাস পরে সবসময় ছিল, সবসময় 11 সময় ছিল, তাই না? এই যে অনিয়ম, এইগুলো কিন্তু ভাই আপনি যত সহজ করেন এটা সমাধান করার পথ ছিল, এটা আমরা বলছি, কিন্তু আপনারা এটা গুরুত্ব দিবে কে? কিন্তু ইন কোর্স অফ টাইম এই বিষয়গুলো আসবে। ওই যে 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন হয় নাই, আপনি লিখে রাখেন, প্রশ্নটা আজকে না আসুক, কিছুদিন পরে আসবে। এইবার আসেন যে রাষ্ট্রপতির কথাটা যেটা বললো, ঠিক আছে, কবর জিয়ারত করার কোনো কাজ নাই, পাশাপাশি আমি রাষ্ট্রপতির অপরাধ যদি ধরেন, বাংলাদেশের নজির আছে তো রাষ্ট্রপতির দণ্ড দেওয়া, এরশাদ সাহেব দণ্ড ভোগ করছে, আমাদের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিনি দণ্ড ভোগ করছেন, ন্যায় নয়ের কিন্তু আলোচনাটা আমরা করছি না, করছেন। ইভেন আরেকজন প্রাইম মিনিস্টার অন্য দেশে আছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, সুতরাং উনি এর ঊর্ধ্বে না। এক, দুই, আপনি যে একটা রেসপন্সিবল লোক হিসেবে খুব রেসপন্সিবিলিটি মনে করতেন নিজেকে, আজকে যেমন পদত্যাগ করছেন, কারণ আপনি দেখতেছেন কোনো অস্তিত্ব না, আপনি চলে যেতে বলছে, আপনি চলে যেতে যাচ্ছেন, নো অপশন। কারণ যে লোকটা দুই বেলায় দুইজনকে স্বাধীনতার ঘোষক বানায়, আর যাই হোক সে বিশ্বস্ত লোক নয়, উনি এক বেলায় প্রথম বেলায় উনি বানাইছেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে, অ্যাজ পার কনস্টিটিউশন সেভাবে আছে। আবার ওই সরকার পতন হওয়ার পর উনি জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক বানাইছেন, ভালো কথা, বানান, কে ঘোষক এই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু আপনি কি করলেন? আপনি সকালে একজনের ঘোষক বললেন, বিকালে আরেকজনের বললেন, তখন কিন্তু আপনি এক্সিস্টিং সংবিধানের ভায়োলেট করলেন। আপনি তো সংবিধান মোতাবেকও বলতে পারতেন, কিংবা এরকম একটা বাজে পরিস্থিতি পড়েও তো আপনি রিজাইন দিতে পারতেন। তার মানে কি, আপনি তো সেদিন যে গণহত্যা হইতেছিল আপনার কিছুই করার নাই, আপনি প্রতীকিত পদত্যাগ করতে পারতেন যে না, আই ডোন্ট ওয়ান্ট ইট, পারতেন। বাট মোহ, লোভ, বাংলাদেশ হইল পাওয়ার পার্টির। আপনি দেখেন পাওয়ারে যাওয়ার পর আজকে অসীম আমার পাশে, আমার ঘনিষ্ঠ বন্ধু, মুখে হয়তো বলবে না, এত বড় একটা দল বিএনপি, আমরা তো দেখতেছি কিভাবে রত্ন উদ্ধার করতেছে, যাদেরকে মানুষ বলে অযোগ্য তাদেরকে আবার নিয়ে বিভিন্ন মর্যাদায় উপদেষ্টা বানাচ্ছেন। এখন যিনি বানাচ্ছেন তিনি হয়তো তার প্রতিভা দেখছেন থার্ড আই দিয়ে, আমরা তো বাহ্যিকভাবে দেখি, কি জানি। তো এই যে থার্ড আই অসীমের নাই, থার্ড আই অনেকেরই নাই, যার আছে সে থার্ড আই দিয়ে দেখছে অসাধারণ প্রতিভাবান, তাই তাকে নিয়েই করছে। এবং এতে একজনের নেওয়ার পরে 50,000 লোক ছুটে যাচ্ছে দল থেকে, সেই খবর কিন্তু ওই প্রসঙ্গে এসে আমরা বিরতির আগে শুধু এটা জানতে চাই যে আপনি কি মনে করেন যে দায় মুক্তি পাওয়া উচিত কি উচিত না? না, আমি মনে করি রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মামলা চলে না, কিন্তু যখন উনি চলে গেছেন, হি ইজ এ সিম্পল ম্যান, সিম্পল হিউম্যান বিং অর সিম্পল সিটিজেন অফ বাংলাদেশ। সুতরাং কোনো অপরাধ থাকলে এইগুলার দায় তাকে, কারণ এই যে ফ্ল্যাকচুয়েট করা, যে সকাল বিকাল সংবিধান ভায়োলেট করছে তো সে। রাষ্ট্রপতি হিসাবে যখন গিয়ে বলছে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, ফর গডস সে, আমি বলছি না কে ঘোষক, এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু সংবিধান এক্সিস্টিং সেটা রেখে শুধুমাত্র ক্ষমতায় থাকবে, সার্ভাইভ করবে, তাই তিনি গিয়ে এটা বলতেছে। মানে এর চেয়ে দুঃখজনক কিছু নেই। এই ভায়োলেশন অফ কনস্টিটিউশনের জন্য তাকে গ্রেপ্তার করা উচিত আমি মনে করি।